হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি আমার মায়ের একটা ছোট্টখাটো স্বপ্ন পূরণ করলাম। সেটা হচ্ছে যে মা আমাকে বলেছিল যে একদিন চল আমার একটা ভিডিও ইউটিউবে দিবি। তো আজকে মা খিচুড়ি রান্না করছিল আর সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরলাম। অনেক বলার পর মা এই দেখো ক্যামেরার সামনে আসলো। তো মা প্রথমে তেল দিয়েছে, তেল দিয়ে একে একে সবজিগুলো দিয়ে দিল। সবজির মধ্যে ছিল ফুলকপি, আলু, সিম, কড়াইশুঁটি, কুমড়ো, বেগুন সব কিছু, মানে শীতকালীন যে সবজি থাকে। সাথে কিন্তু টমেটোও মা দিতে ভোলেনি। আর এই দেখো এখানে আমি একটুখানি কায়দা করছিলাম, বলছিলাম যে মা চলো আমিও একটুখানি দেখাই, নাহলে সবাই ভাববে যে তুমি রান্না করছো আমি করছি না। আর এখানে দেখো চাল আর ডাল দেখিয়ে দিলাম তোমাদেরকে, সাথে টমেটোও দেখিয়ে দিলাম। এটা কিন্তু সেদ্ধ চালের খিচুড়ি হবে। তারপর মা একে একে টমেটোটাও দিয়ে দিল। আর এখানে দেখো চাল আর ডাল ধুচ্ছিল। তোমাদের কার কার মারা এরকম ছোটোখাটো তোমাদের কাছে আবদার করে সেটা কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আমার মা সবসময় চাহিদাগুলো খুবই স্বল্প। মার মানে সবেতেই না, আর সবেতেই লাগবে না, হবে না, দরকার নেই, ছাড় বাদ দে। এই ভিডিওটা করার সময় মা অনেকবার বলেছে ছাড় বাদ দে, আমি তো এমনিই বলেছি, তাও আমি করে দিলাম মাকে যে না চলো আমার প্রোফাইলে তুমিও থাকবে। তারপর মা একে একে সবজিগুলো ভেজে তুলে নিল। তারপর হচ্ছে ফোড়ন দেবে বলে, আর এটা হচ্ছে কিন্তু ট্রিক্স, একটু গরম করে নিয়েছে তেজপাতা, সাদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে একটু আদা, সেটাকে হচ্ছে ঝিরি করে কুচিয়ে নিয়েছে। তারপর এখানে তেলের মধ্যে দিয়ে দিল ফোড়নটা। তারপর একে একে চাল আর ডাল দেবে। তো এখানে দেখো ফোড়নটা হচ্ছিল, মা একটু গ্যাসটা বাড়িয়ে দিল। ফোড়নটা না পুড়লে কিন্তু টেস্ট ভালো হবে না খেতে। আমি জিজ্ঞেস করলাম তুমি চাল ডালটা কখন দেবে? বলছে দেবো দাঁড়া, একটু সবুর কর দেবো। তাই আমি বললাম যে চলো ঠিক আছে দাও। তারপরে এই দেখো একটু জিরের গুঁড়ো দিল, বলছে দাঁড়া আগে জিরের গুঁড়ো দিই, নাহলে হবে কী করে। আর এই দেখো ফাইনালি কিন্তু চাল ডাল দেওয়া হয়ে গেছে। চাল ডাল দিয়ে একটুখানি নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করে তারপর নাকি জলের মধ্যে দেবে। আমাকে আগেই থেকে বলেছিল, আমি জানতাম। মাকে দেখে দেখে এখন অনেক রান্নাই শিখে গেছি, তো তার জন্য জানি। এদিকে দেখো হাঁড়ির মধ্যে জলটাও ফুটছে টকবক করে। তারপর সব সমেত হাঁড়িতে কিন্তু ঢেলে দিল। আর হচ্ছে এই দেখো কড়াতে একটুখানি লেগেছিলো, সেটাও মা দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে হাঁড়িতে নাড়িয়ে স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। আর হচ্ছে এরপর হচ্ছে মা কী করবে, ও হ্যাঁ, এরপর হচ্ছে মা কাঁচা লঙ্কা দিয়ে দিল। তো যাই হোক এইভাবেই হচ্ছে মা খিচুড়িটা রেডি করছিল, খুব সিম্পলভাবেই। আর মার হচ্ছে সিম্পলভাবে রান্না খুব সুন্দর হয়। তারপর একে একে সবজিগুলো দিয়ে দিল। তারপর আবার একটুখানি নাড়াচাড়া দিচ্ছিল। তো এইভাবেই মা খিচুড়িটা রেডি করছিল। আর হচ্ছে আমি এখানে বক করছিলাম, আমারও ঠান্ডা লেগেছে, মায়েরও ঠান্ডা লেগেছে। আর ফাইনালি কিন্তু ঢেকে দিল। আর এই দেখো এটা কিন্তু খিচুড়ির আসল চেহারা। খেতে কিন্তু টেস্ট হয়েছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।